হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং সেফ রয়েছো। তো আজ আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করতে চলে এসেছি। এই মেকআপ লুকটা কিন্তু তোমরা দিওয়ালি বলো বা ভাইফোঁটা দুটোতেই কিন্তু ক্যারি করতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখানে ফার্স্টে দেখো গুড ভাইবসের এই টি ট্রি অ্যান্ড পাপায়া সিরামটা আমার পুরো ক্লিন ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে আমার ফেসটাকে ভালো করে টোনিং করে নিয়েছিলাম, তো আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করিনি। আর এরপর আমি ময়শ্চারাইজার হিসাবে বেবি জনসনের রাইস অ্যান্ড মিল্ক এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটা খুবই সুন্দর এবং লাইট ওয়েট। এরপর লিপ বামের জন্য আমি এখানে ল্যাকমি লিপ লাভ লিপ কেয়ার এই লিপ বামটা অ্যাপ্লাই করছি। এবার আমার ফেসে যত ছোট ছোট ডার্ক স্পট রয়েছে সেগুলোকে কভার আপ করার জন্য আমি এনওয়াইবের অরেঞ্জ কারেক্টার স্টিকটা ইউজ করে নিচ্ছি। আমি সমস্ত প্রোডাক্টের দাম এবং লিঙ্ক ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো, তোমরা একটু চেক করে নিও। এরপর দেখো, যেহেতু দিওয়ালি মেকআপ লুক হবে তার জন্য মেকআপটাকে একটু গ্লো দেখানোর জন্য আমি আমার ফেসে সুইস বিউটির এই প্রাইমার মেকআপ বেসটা অ্যাপ্লাই করছি। এর মধ্যে কিন্তু হাইলাইটার মেশানো রয়েছে এবং একই সাথে প্রাইমারও অ্যাড করা রয়েছে। দেখতেই পাচ্ছ ফেসে কতটা গ্লো চলে আসে এটা অ্যাপ্লাই করার পর। এরপর আমি মেবলিনের ফিটমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে 230 ন্যাচারাল বাফ। এটাকে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। এটা আমি অনেকবার ইউজ করেছি আমার আগের ভিডিওতে, তোমরা জেনে থাকবে যারা আমার রেগুলার ভিডিও দেখো, যেই ফাউন্ডেশনটা কতটাই ভালো এবং খুব সুন্দরভাবে ফেসে অ্যাবজর্বও হয়ে যায় এবং সেটও হয়ে যায়। এটা একটু অক্সিডাইজ হয়, তো তোমরা যারা ফার্স্ট টাইম কিনতে চাও তারা কিন্তু শপে গিয়ে দেখে তারপরেই কিনো। এরপর আমি কনসিলারের জন্য এনওয়াইবের একটা কনসিলার ইউজ করছি। আমার শেড হচ্ছে 02। এটাও খুব ভালো একটা কনসিলার, একদম রিজনেবল প্রাইসে আসে, বিগিনার্সদের জন্য তো খুবই ভালো। তোমরা পার্পেলে পেয়ে যাবে এই প্রোডাক্টগুলো। কন্ট্রোলিংয়ের জন্য আমি এনওয়াইবের স্টিক কন্ট্রোর অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে 06। তো গাইস, আমি অনেক দিন তোমাদের সাথে ডিটাচ হয়েছিলাম, আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধুমাত্র দুর্গাপূজা সিরিজের নবমী মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বিকজ আমার ট্রাইপড আনফর্চুনেটলি ভেঙে গেছিলো, সেই কারণে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বা আমার কোনো ভিডিও আসেনি এতদিন। এবার থেকে কিন্তু গাইস রেগুলার ওয়াইজ আগের মতোই ভিডিও আসবে। আর এখানে দেখো আমি পাউডার হিসাবে ল্যাকমির লুজ পাউডারটা ইউজ করলাম। এখানে আমার শেড হচ্ছে 02। আর এবার আমি আমার আইব্রোটাকে ভালোভাবে কোম করছি ব্লু হেভেনের এই আইব্রো স্টাইলারটা দিয়ে। এটা ব্রাউন শেডে রয়েছে, ভীষণ রিজনেবল প্রাইসে এটা আসে। এটা তোমরা লোকাল শপ থেকে শুরু করে অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবে। এরপর আমি আমার আইব্রোটাকে শেপ আউট করছি একটু কনসিলার দিয়ে। তো এই কনসিলারটাই আমি ইউজ করছি এনওয়াইবের, ভীষণ ভালো কনসিলার, আমি তোমাদের আগে বললামই। আই মেকআপের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দি এয়ার প্যালেট থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে আমি আমার পুরো লিডে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি দেখো একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এই রাশটি শেডটা নিয়ে আমি আমার আউটার ভি আইয়ের আউটার ভিতে ভালোভাবে প্লেস করে নিচ্ছি। এবার এটাকে একটু ভি শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর আমি একটা স্কাই ব্লু কালার নিয়ে আমি আমার আইয়ের মিডিল পোর্শনে অ্যাপ্লাই করে নিয়ে এলাম। এরপর একটা হোয়াইট কালার নিয়ে আমি আমার আইয়ের ইনার কর্নার থেকে যে মিডিল পোর্শনটা হাফ রয়েছে ওই অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে আমার আই মেকআপটা আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে করেছি। তো তোমাদের যদি এই মেকআপটা ভালো লাগে তা তোমরা কিন্তু এরকম মেকআপ অ্যাপ্লাই করতে পারো দিওয়ালিতে বা ভাইফোঁটাতেও এটা তোমরা অ্যাপ্লাই করে ভাইদের ফোঁটা দিতে যেতে পারো। আর এরপর আমার আই মেকআপ দেখো হয়ে গেছে। এবার আমি আমার এক্সেস পাউডারগুলোকে ব্রাশ আপ করে নিলাম। আর আজকে আমি আইলাইনারের জন্য মেবলিনের এই কোলোসাল আইলাইনারটা ইউজ করছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম গাইস, ভীষণ ভালো, একদম ম্যাট ফিনিশ দেয়। আর এর অ্যাপ্লিকেটারটা নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না। দেখো এতটাই সরু যে তুমি তোমার ইচ্ছা মতো উইং ক্রিয়েট করতে পারবে, ছোট বড় দেখতেই পাচ্ছ। এটা আমি নাইকা থেকে কিনেছিলাম 250 অরিজিনাল প্রাইস, বাট এটা আমি ডিসকাউন্টে কিনেছি, আমি তোমাদের মেনশন করে দেবো ডেসক্রিপশান বক্সে। আর এটার রিভিউ আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব।
কাজলের জন্য আমি এখানে মেবলিনের দ্য কোলোসাল কাজলটা অ্যাপ্লাই করছি। ভীষণ ভালো এবং আমার ভীষণ ফেভারিট একটা কাজল, একদমই স্মাজ হয় না, অনেকক্ষণ টিকেও থাকে চোখে। মাস্কারার জন্য আমি মেবলিনেরই দ্য কোলোসাল মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা ওয়াটারপ্রুফে রয়েছে, ভীষণ ভালো, সহজে এটাও উঠে যায় না ল্যাশ থেকে এবং ল্যাশগুলোকে ভালোভাবে ভলিউম দেয়। এবার আমি ফেসের জন্য কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটারের জন্য সুগারের এই ফেস প্যালেটটা ইউজ করছি। আর এতে আমার শেড হচ্ছে 01। এটা একদম লাইটার শেড, তোমরা চাইলে এর পরের দুটোর শেডও নিতে পারো। এটা ডেলি ইউজের জন্য ভীষণই ভালো। লিপ লাইনারের জন্য আমি এখানে এর একটা লিপ লাইনার ইউজ করছি। এটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম, অনলি 40 রুপিস। এরপর আমি এর একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি। এখানে আমার শেড হচ্ছে 08। আমি এগুলোর নাম, প্রাইস সব ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর আমি এগুলো যখন পারচেস করেছিলাম আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আমি তোমাদের আই বাটনে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। ভীষণ ভালো শেড, দেখতে পাচ্ছ। দেখো আমার মেকআপ কিন্তু ডান, আর এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। যদি তোমাদের এই মেকআপটা ভালো লেগে থাকে, একটু পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আমার এই ভিডিওটাকে। আর যদি আমার এই ভিডিওটা তুমি ফার্স্ট টাইম দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর আমি দেখো আজকে এখানে 3 রকমের হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করেছি। চুল ছেড়ে, চুল একপাশে এবং এরকমভাবে চুলটাকে বেঁধেও কিন্তু তোমরা এই মেকআপটা ক্যারি করতে পারো। তো চলো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।